শুধু বড় সতীন না, বড় সতীনের পরিবারও ওনারা হচ্ছে সবাই মিলে জামাইয়ের একটা বড় সড়ো ক্ষতি করতে পারছিল। এখনো কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাইতে শাশুড়ি মা হচ্ছে সব মানে আইনগতভাবে যত ব্যবস্থা নেওয়া যায় বড় সতীনের বিষয়ে ও যা যা করছে সব কিছুই নিয়েছে। তারপরে আমাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি অনেক অনেক বেশি খুশি। কেন খুশি সেটা অলরেডি আপনারা বুঝে ফেলার কথা আমি বলার আগেই। তো যাই হোক, সব কিছু আপনারা জানতে পারবেন। বড় সতীনের বিষয়ে কী কী আইনি ব্যবস্থা নেওয়া হলো সব কিছু আপনাদেরকে বলবো। তো মানে আমি অনেক খুশি, যেটা বলে বোঝানোর মতো না। আর আরেকটা বিষয়, গত ভিডিওতে আমি কেন বড় সতীনের কথা বলে কান্না করছিলাম সেটা নিয়ে আপনাদের ভাই অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা, যেগুলো আপনাদের কমেন্টগুলো দেখে আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছিলাম। আমি বড় সতীনকে নিয়ে কান্না করতে চাই না, আমি শুধু শুধু ওরে নিয়ে কেন কান্না করতে যাব? যেই মানুষ মানে এতদিন ভালো ভালো থাকা বেইমানি করছে, বেইমানির জন্য আবার কিসের মায়া দয়া থাকবে? যাই হোক, আমি ওই যে খারাপ, এ কারণে আমি হচ্ছে বড় সতীনের জন্য কান্না করছি। আমি নিজেও জানি না কেন আমি সেদিন কান্না করলাম। আমি কথা বলতে বলতে যে এরকম ওইরকম ছিল আমাদের সম্পর্কটা, হুট করে জানি না আমার মনের মধ্যে কি করে উঠছে, আমি কান্না করে দিছি, ইচ্ছা করে কান্না করছি বা কিছু, এমন কিছুই না। কথা বলতে বলতে আমার হুট করে কষ্ট লাগছে, চোখ দিয়ে পানি চলে আসছে। তো যাই হোক, কেন কান্না করছি সেটাই আমার অনেক বড় পাপ হয়ে গেছে। আমি নাকি খুশিতে কান্না করতেছিলাম। হ্যাঁ, এবার আমি অনেক খুশি ভাই। আমি কমেন্টগুলো দেখা, মানুষের কথা শুনে আমি খুব ভালোভাবে বুঝে গেছি যে কেউ কারোর সুখ কখনো দেখতে পারে না, নিজের সুখের চিন্তা নিজেরই করতে হয়। তাই এখন থেকে নিজের সুখের চিন্তাই নিজে করতেছি, কারোর জন্য আর কোনো দয়া মায়া রাখবো না ভাই, কোনো দরকার নাই। যতই মানুষের জন্য দয়া মায়া কাজ করবে, মানুষজন ততই আমার ক্ষতি করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন তো সব কিছু হচ্ছে মানে ফিনিশ। বড় সতীনের বিষয়ে সমস্ত ধরনের ব্যবস্থা হয়ে গেছে। আর বড় সতীনের না মানে শাস্তিটা পাওয়া অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। ও মানে যা যা করছে দিনের পর দিন। তারপরে আমি তো গতকাল আপনাদের ভাইয়ার চ্যানেলে অনেক রাতে কিন্তু একটা ব্লগ আপলোড করছিলাম, সেখানে বলছি মানে আমি না পাইরা কালকে ভিডিওটা দিছিলাম। কি বলবো, জামাই পুরা হাফ মেন্টাল হয়ে গেছে, অর্ধেক পাগল হয়ে গেছে জামাই ওর কারণে। আমি নিজেই বুঝেন না আমার অবস্থা কি বাজে হয়ে গেছে। এই বড় সতীনের প্রেশার নিতে নিতে আমার সারাদিন এখন শুধু মাথা ঘুরে, মাথা ব্যথা করে, ঘুমাইতে গেলে আমি ঠিকভাবে ঘুমাইতে পারি না, শুধুমাত্র ওর এই 6 মাস ধরে কাহিনী দেখতে দেখতে। তো জামাই তো সরাসরি জিনিসগুলো ফেস করে আসছে, সব কিছু তো তার উপর দিয়ে যাইতেছে ঝড়ঝাপটা, আমার উপর দিয়ে আর কি যেতেছে? আমার নিয়ে হচ্ছে বদনামি করে, কুটনিগিরি করে, এই তো, এর বাদে তো আর আমার নিয়ে মানে কিছু করতে পারে না। তো সব কিছু তো জামাইরে ফেস করতে হয়। আমি কিছু করলেও ওই জামাইরে বলে, আবার নিজের কোনো সমস্যা থাকলে সেটাও মনে করেন যে জামাইয়ের মাথা গরম করে দেয়। তো সব কিছু নিতে নিতে জামাই অসুস্থ হয়ে গেছে, ও মানে সংসারটা পুরাই শেষ করে দিচ্ছে। এখন হচ্ছে নতুন করে আবার সংসারটা সুন্দরভাবে সাজাতে হবে, গুছাতে হবে। তো ওর আসলে শাস্তি পাওয়া দরকার। শাশুড়ি মা হচ্ছে সব মানে আইনগতভাবে যত ব্যবস্থা নেওয়া যায় বড় সতীনের বিষয়ে ও যা যা করছে সব কিছুই নিয়েছে। তারপরে আমাদের ছেলে সব ব্যবস্থায় নিয়ে নিছে। কালকে বৃহস্পতিবার ছিল, মানে আমার শাশুড়ি মা ছুটি নিয়েছিল। ছুটি নিয়ে আজকে তো শুক্রবার, শুক্রবারে তো কিছু করা যাবে না, মানে শুক্র শনি 2 দিন তো হচ্ছে সরকারি বন্ধ। তো সরকারি বন্ধের সময় কিছুই করা যাবে না। বৃহস্পতিবারে শাশুড়ি মা ছুটি নিয়ে তার যত ব্যবস্থা নেওয়ার ছিল সব কিছু নিয়ে নিছে ভাই। মানে আমার মনে করেন যে একটু শান্তি লাগতেছে, এখন একটু আনন্দ লাগতেছে। আনন্দ বলতে কি, শান্তি লাগতেছে, কারণ ওর বিষয়টা এখন একদিকে গেছে। সবাই বুঝতে পারছে যে বড় সতীনের শাস্তি পাওয়াটা কত বেশি দরকার। ও এতদিন যা করছে মানে জঘন্য জঘন্য কাজ করছে। এতদিন মনে করেন যে সবাই অন্ধকারে ডুবে ছিল, আমার জামাই অন্ধকারে ডুবে ছিল, যার কারণে হচ্ছে তার বড় বউয়ের জন্য ভালোবাসা প্রীতি তার কমতেছিল না। এখন তো সব কিছু সামনাসামনি দেখে নিচ্ছে, আমি যা বলছি তার প্রমাণ পাইছে। আমি বলছি আপনার বড় বউ, আপনারাও কিন্তু সাক্ষী আছেন, আমি কিছুদিন আগে এই কথাটা বলছিলাম যে জামাই যে এত বড় বউ করে, জামাইয়ের সাথে তার বড় বউ এমন একটা মানে বিশ্বাসঘাতকতা করবে যে জামাই আজীবন মনে থাকবে, আজীবনের একটা দাগ ফালাবে বড় সতীন জামাইয়ের মনের মধ্যে। তো বড় সতীন সেটা ফেলে দিচ্ছে। তো আগেই ফেলে দিছিল সেটা আমি জানতাম না, তবে এইবার ফেলছে সবচেয়ে বাজেভাবে। জামাইয়ের একটা খোঁজ খবর কিচ্ছু নেয় নাই, সে কেন ফোন দিতেছে না? আমি এত বড় একটা আকাম যে করছি, জামাইয়ের সাথে দেখা করলাম না, এতক্ষণ তারা রাস্তায় ঘাটে বসায় রেখা, বৃষ্টি বাদলার মধ্যে ভিজাইলাম, কান্না করাইলাম, একটু ফোন দিয়ে খবরটা নেই যে জামাইয়ের কি অবস্থা।
সেটা করে নাই। তো এই মেয়ে কি সংসারে কখনো আনা সম্ভব? ওরে তো জীবনেই কেউ ক্ষমা করবে না। শাশুড়ি বলে দিছে জীবনেও ক্ষমা করবে না, আমিও বলছি ক্ষমা করবে না, জামাইও বলে দিচ্ছে ওই ঘুরে পেঁচে যাই বলুক না কেন সেও তার বড় বড় কখনো ক্ষমা করতে পারবে না। সেও বলছে যে ও যে কাজটা করছে, তারপরে তারে নিয়ে মানে জামাই সংসার করতে চায়, ছেলের মুখের দিকে তাকায়। তবে এই সুযোগ এখন আর নাই। আমি তো বললামই, আমি জামাইকে বুঝাই হচ্ছে ডিভোর্সের জন্য অনেকটা রাজি করাই ফেলছি, তারপরে জামাই কি একটা ভিডিও বানিয়ে কি সব ছাতার মাথা বলছে। আমি বললাম না, সে অর্ধেক পাগল হয়ে গেছে, তার মাথা এখন আর কাজ করতেছে না বড় সতীনের এইসব নিতে নিতে। তো যার কারণে কি বলছে সে নিজেও জানে না। আপনারা মানে কি বলবো, সব উল্টা পাল্টা আবি যাবি। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এগুলো কি বলছেন আপনি, পরে বলতেছে আমার কিছু ভালো লাগতেছে না, আমার আর কিছু জিজ্ঞেস করো না, আমি একটু রিল্যাক্স থাকতে চাই। পরে আমি বললাম যে থাকেন। মানে জামাইয়ের এই কথাগুলো শুনে আমি 5 বছর ধরে তার সাথে সংসার করি, আমি কখনো জামাইয়ের এত এত বাজে অবস্থা আমি দেখিনি। সে 2 বোন নিয়ে সংসার করা কিন্তু চারটিখানি কথা না, কখনো এরকম কিছু হয় নাই। তার তো কখনো আমি প্রেশারেই ফালাইনি, কখনো কোনো কিছু নিয়ে চাপও দেই নাই। তো সে কেন শুধু শুধু কষ্ট পাবে? তো 5 বছর ধরে আমি ধৈর্য ধরে আসি ছোটো সতীন হয়ে, আর ও বড় সতীন হইয়া মনে করেন যে 6 মাস এর থেকে আরও বেশি কষ্ট জামাইরে দিয়ে দিচ্ছে। জামাই এখন পুরাই মনে করেন যে মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। বড় সতীন ওর শাস্তিটাও পাবে, আইনগত সমস্ত ব্যবস্থা তো নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ওরা ওদের প্রাপ্যটা পেয়ে যাবে। ভাবছিলাম ওকে নিয়ে হয়তো বা আমাদের যাত্রা এখানেই শেষ হয়ে যাবে, মানে ওর কি অবস্থা কি না এইসব জানাজানি আর কি। তবে না, এখন তো খোঁজখবর রাখতে হবে, কারণ শাস্তিটা ঠিক মতো হইতেছে নাকি। যদি না হয় তাহলে তো আবার আরও ব্যবস্থা নিতে হবে। ওরে তো ওর যোগ্য জবাব শুধু বড় সতীন না, বড় সতীনের পরিবারও প্রাপ্য, কারণ তারা তো মেয়েরে কিছু বোঝায় নাই, ঝামেলা মিটমাট করতে চায় নাই, ঝামেলা বাড়াইছে, নিজেরা তেরামি করছে। বুঝেন না, আমার সাথে তেরামি করে জামাইরে ওইখানে নিয়ে রাইখা দিছে। আমি তাদেরকে কেন জিজ্ঞেস করছি আমার জামাই কোথায়, আমার জামাইরে ভালোভাবে ফিরাই দেন, ওনারে শুধু শুধু কেন নিছেন? ওনারা আমার সাথে আইসা বাজে ব্যবহার করে, আমারে আইসা ট্রেন মারে। তো ওনারা কত ভালো সেটা আপনারাই বুঝে নেন। তারপরে জামাইয়ের সাথে তো ওনারাও বাটপাড়ি সিটিংবাজি করছে। তো ওনাদেরকে নিয়েই বা আমি কি বলবো বলেন? সবই এক কি বলে এক গোয়ালেরই গরু। ওনারা হচ্ছে সবাই মিলে জামাইয়ের একটা বড় সড়ো ক্ষতি করতে পারছিল। যাক আলহামদুলিল্লাহ, আমার কারণে সেটা পারে নাই। তারপরে শাশুড়ি মাও আছে, জানে আমার শাশুড়ি একদম ওনাদের অবস্থা খারাপ বানাই ফেলবে। তার ছেলের গায়ে যদি কোনো টোকা পড়ে, সাথে তো এখন আমি আসছি, কোনোভাবেই সম্ভব না। এই কারণে সাহস করে না। আমি আবার ওই দিন রাতে অনেক রাগে দেখাইছিলাম দেখা। তো ওরা কিন্তু মানে ভিতরে ভিতরে জামাইয়ের অনেক ক্ষতি করতে চাইছিল, কিন্তু সেটা পারে নাই শুধুমাত্র আমাদের কারণে। এখনও কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাইতেছে। ওরা ঝামেলা বাড়াবে, ওরা ওদের থেকে ঝামেলা বাড়াবে। ওদেরকে যদি আইনিভাবে ব্যবস্থা নিয়ে ওদের উচিত শিক্ষা ওদেরকে দেয়া না হয়, ওরা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করে যাবে। পরে আমার জামাইরা পুরাই মনে করেন যে পাগল বানাই ফেলবে। পাগল বানাইয়া ও তো নিজে কোনো সংসার করবে না, সংসারের প্রতি ওর কোনো মায়া দয়া বলতে কিচ্ছু নাই। ও আমারও সংসারটা করতে দিবে না, আমারও জামাইহারা করবে। তো এটা তো হইতে দেওয়া যায় না। সব মানে ওর সব কিছু সহ্য করছি সেই বিয়ের আগে থেকে। ওর সব কিছু সহ্য করছে, ওর সব কথা শুনছি দেখে তো সতীন হয়ে আসছি। তো সতীন হয়ে আসার পরও ওর সব কথা শুনছি। ও যেমনি বলছে সেমনি সব কিছু করছি। ও যদি বলতো যে তুমি কিছু করবা না, তুমি এখানে বসে থাকো, আমি বসে থাকতাম। ও যদি বলতো ওইখানে যাও, ওইখানে গিয়ে এটা করো, আমি ওইটাই করতাম। মানে আমি ওর একটা পুতুলের মতো ছিলাম। পুতুল যেভাবে মানে সুইচে টিপ দিলে নাচানাচি করে উঠে বসে, আমি ওর কথায় উঠতাম বসতাম সব কিছু করতাম। তো একটা মানুষের তো বেশি সুখ সহ্য হয় না, আপনারা জানেন। কিছু কিছু মানুষ আছে যাদের সব জিনিস সহ্য হয় না। ওদের হচ্ছে সুখে থাকতে ভূতে কিলায়, মন চায় একটু শয়তানি করি, কেমনি একটু সংসারে ঝামেলা বাঁধানো যায়, কেমনে সংসারটা নষ্ট করা যায়। এত সুন্দর সংসার তো আমার সহ্য হইতেছে না। তো বড় সতীনের হচ্ছে এই অবস্থা, অনেক সুখ পেয়ে গেছে। তো মানে আমি বলতে পারি আমার মতো সতীন কেউ পাবে না, কেউ পাবে না। বড় সতীন যেই রকম একটা সতীন পাইছে, এভাবে কথায় উঠে বসে। তো গাইস, আমি যেটা বলতেছিলাম, আমার মতো সতীন কেউই কখনো পাবে না। মানে সতীনরা তো জানেনি সতীনের সংসার কেমন হয়, আশেপাশে তো সব কিছু দেখেনি। সেই জায়গায় সতীনের কথায় উঠবে বসবে, সতীন যা বলবে সেই সব কিছু শুনবে, তর্কাতর্কি না করে, মানে ঝগড়া না করে। এইরকম পাওয়া তো মনে করেন যে বড় সতীনের 7 কপালের ভাগ্য ছিল যে আমার মতো সতীন পাইছে। তো ভালো হয়েছে, সহ্য হয় না। এখন আমি আমার মতো আমার জামাই নিয়ে থাকবো, আমার মতো করে সংসারটা আবার নতুন করে সুন্দর করে শুরু করব। ওরে এই সংসারে কোনো জায়গাই নেই, কোনো জায়গা নেই। মানে কি বলবো, ওর প্রতি আমার এত ঘৃণা জমাইছে গাইস, এত ঘৃণা জমাইছে। আপনারা যারা বিষয়গুলা ভালোভাবে শুনছেন বুঝছেন,
তাদেরও ঘৃণা জমাই গেছে বড় সতীনের প্রতি, যে একটা মেয়ে এত খারাপ কিভাবে হয়, নিজের সংসার নিজের হাতে নষ্ট করছে তো করছে, তারপরেও জ্বালানি পোড়ানি বন্ধ হয় নাই, জ্বালাইয়া যাইতেছে তো যাইতেছে, বন্ধ করতেছে না। নিজের মধ্যে কোনো ধরনের কোনো মানে অনুশোচনা বোধ নাই, ক্ষমা চাইবে সংসারে না ফিরে ক্ষমা চাইবে সেই জিনিসটা পর্যন্ত নাই। উল্টা ছেলেরে হচ্ছে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতেছে, বাবারে ছেলের থেকে বঞ্চিত করতেছে। তো আমরা তো ভাই আমাদের ওই বাচ্চা ছেলেরে এই ধরনের খারাপ মানুষের কাছে রাইখা, খারাপ অসুস্থ একটা মানে পরিবেশের মধ্যে রাইখা আমাদের ছেলেরা আমরা খারাপ রাখতে পারি না। আমাদের ছেলেকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তো আব্দুর রহমানকে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। আর বড় সতীনের আইনি বিষয়ের যেটা, ওইটার জন্য ডিভোর্স মাস্ট। তো জামাই বড় সতীনকে ডিভোর্স দিচ্ছে, আপনারা একদম মানে এই বিষয়ে শিওর থাকেন, কারণ মামলা কেউ নিবে না, কেউ নিবে না, এটা আমি বারবারই বলতেছি। কারণ কোনো উকিল হচ্ছে ডিভোর্স ছাড়া মামলা নিবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বড় সতীনটা তো সংসারে আনবো না। বড় সতীন রে মানে এখন যদি বড় সতীন পায়ে ধরে উপরে থাকে, বড় সতীন আমরা কেউই আর সংসারে আনবো না। তো এই বিষয়ে হচ্ছে আমাদের মানে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আইনগত যত ব্যবস্থা আছে সব কিছু নেওয়া হয়ে গেছে। বললাম না শাশুড়ি মা কালকে হচ্ছে ছুটি নিয়েছিল, তার হচ্ছে উকিল, তারপরে যা আছে আমার শাশুড়ির মানে মামা তো জর্জি, তো সব কিছু মিলিয়ে সে সবার সাথে হচ্ছে যোগাযোগ করে তার যা যা ব্যবস্থা নেওয়ার ছিল সব কিছু নিয়ে নিছে। তো যাই হোক আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি, বড় সতীন এবার মজা বুঝবে, আর ওর মজা বুঝার খুবই দরকার, খুবই দরকার। মানে এত অসভ্য একটা মেয়ে, মাথা নত করতে চায় না, ক্ষমাও চায় না, দিনের পর দিন ঘাটতারামি করতেই থাকে। তো এইবার বুঝ মজা, বাপের বাড়ি যে কত মজা। এই যে আমরা মানে মামলা টামলা সব করছি না, এই সব কিছু যখন তোর পরিবার ফেস করবে, তাদের যখন টাকা পয়সা খরচ হবে, এতদিন তো তেমন টাকা পয়সা খরচ নেই, শুধু বাপের ঘরে বৈশা ঠিকভাবে খাইছিস নাকি, ছেলেটা ঠিকভাবে খাওয়াইছিস নাকি তা তো আমরা জানি না। তো যাই হোক যেমনি তেমনি দিন পার করে ফেলছিস, এখন যখন মানে মামলা ফেস করতে হবে, সেখানে টাকা পয়সা যাবে, তারপরে ভালো উকিল পায় না কি, উকিলের পিছনে পিছনে দৌড়াইতে হবে যে আমাদের ঝামেলাটা মিটমাট করে দেন, এটা সেটা। তখন বুঝবি যে বাপের বাড়ির মজা কত, আর কত যে খোটা খাইতে হবে, ভাতের খোটা, খাওয়ার খোটা, যা করবি সব কিছুতে খোটা খাইতে হবে, তখন বাপের বাড়ির মজা বুঝবি। না এই বাড়িতে আসার মতো তোর রাস্তা থাকবে, তোর তো ডিভোর্স হয়ে যাবে। এই বাড়িতে আসার মতো কোনো রাস্তা তো থাকবে না, বাপের বাড়িতে থাকার মতো পরিস্থিতি তুই পাবি না। ছেলে তো আমরা নিয়ে আসবো, ছেলে এত কষ্ট দিয়ে আমরা রাখবো না, তোর মজা তুই বুঝবি। তখন বুঝবি যে বাপের বাড়ির বাস্তবতা কেমন, আর সুন্দর একটা সংসার নষ্ট করার পরিণতি কি হয় শেষমেশ, সব কিছু বুঝবি। তো যাই হোক গাইস, আমরা কি কি আইনগত ব্যবস্থা নিছি পারিবারিকভাবে সবাই মিলে সবার সাথে কথাবার্তা বলে, সেই সব কিছু আপনারা জানতে পারবেন আপনাদের ভাইয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলিতে একটা ব্লগ আসবে, সেখানে আমরা সবাই মিলে কি কি সিদ্ধান্ত নিছি, কার মতামত কি ছিল, মানে কার মতের ভিত্তিতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব কিছু দেখতে পারবেন। সবাই ছিল মানে সবাই আছে সেই ভিডিওটার মধ্যে, আপনারা সব কিছু দেখতে পারবেন। অবশ্যই আপনাদের ভাইয়া চ্যানেলের ভিডিওটা দেখবেন। তো আমি জানাই গেলাম আর কি আপনাদেরকে আগামভাবে। তো আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। বড় সতীন এতদিনে ওর হচ্ছে যোগ্য জবাবটা পাবে, ওর পাপের ফলগুলো হচ্ছে ভোগ করবে। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের ভাইয়া যাতে সুস্থ হয়ে যায়, প্লাস আমার মানে সংসারটা যাতে আমি সুন্দরভাবে আবার সাজিয়ে গুছিয়ে তুলতে পারি, সেই জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে যেতে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।